হ্যালো বন্ধুরা, আমি সপ্তম মণ্ডল তোমাদের সামনে নতুন চ্যানেলে নিয়ে এলাম নতুন ভিডিও স্নেক রেস্কিউ হেল্পিং ম্যান। তো আমি এখন স্নেক রেস্কিউ করছি, তোমাদেরকে সবাইকে স্নেক রেস্কিউটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। চলো ভিডিওটা পুরোপুরি দেখবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা তোমাদের সামনে আমি এর সঙ্গে লড়াই করে তারপরে একে আমি হাতে ধরবে, তারপরে আমি জারে অবশ্যই বন্দি করব, তারপরে নিরাপদ জায়গায় ছেড়ে আসবো। তো এগুলোকে কেউ মারার চেষ্টা করবে না, বেজুয়ান প্রাণী, এদেরও পৃথিবীতে বাঁচার জন্য অধিকার আছে, কারণ এরা অনেক কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে, যেগুলো আমাদের পরিবেশে অনেক ক্ষতি করে, সেই কীটপতঙ্গগুলোকে এরা খেয়ে থাকে। আর এরা তো সহজে মানুষকে কামড়ায় না, মানুষ যখনই আতঙ্ক হয়ে যায় তখনই মানুষকে ছুটে গিয়ে কামড়ায়। তো বেজোয়ান প্রাণীকে কেউ মারার চেষ্টা করবেন না, অবশ্যই আমাদেরকে খবর দেবেন, সকলে সাহায্য করবেন। এর ছোবল কিন্তু মারাত্মক ছোবল বন্ধুরা, একটা প্রায় 250 মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে, যেটা মানুষের শরীরে 40 মিলিগ্রাম বিষ হলেই মৃত্যুর জন্য যথেষ্ট পরিমাণ। মুখটা ধরবে তবে তো এগোবে। ধরো হাতে না পারলে ছেড়ে দেয় সত্য। বন্ধুরা, এটাকে আমরা চন্দ্রবল বলে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে একটা চিতি সাপের প্রজাতি, এটা চন্দ্রবল। তো বিগ সাইজ একটা রেসেল ভাইপার, এটা এক ছোবলে কিন্তু ছবি হয়ে যাবে মানুষ, কোনো গল্পই হবে না, এটা হচ্ছে এক ছোবলে ছবি হয়ে যাবে। এটার সঙ্গে যে সাপটা দেখবে, তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ প্রজাতিটা, বিগ সাইজ রেসেল ভাইপার। এটা যাকেই কামড়াবে সে কিন্তু ভাই মৃত্যুর পথের দিকে এগিয়ে যাবে। মানে এটা অ্যান্টিভেলাম 1 ঘন্টার মধ্যে অ্যান্টিভেলাম না নেওয়া হয় তাহলে কিন্তু মরতে হবে ভাই, কোনো গল্পই হবে না। এটা হচ্ছে বিগ সাইজ রেসেল ভাইপার, এটা হচ্ছে মারাত্মক সাপ। আর সামনে দেখতে পাচ্ছ দাঁতগুলো, দেখতে পাচ্ছ পুরো সামনে, দাঁতগুলো পুরো সামনে দেখতে পাচ্ছ, একেবারে সামনে দাঁত দেখুন আছে। আর এমনি অন্য সাপের যে দাঁতগুলো দেখা যায়, সেগুলো হচ্ছে ভেতরের দিকে থাকে। অন্য সাপের যে সাপগুলো দেখা যায় সেগুলো ভেতর দিকে, আর এটা হচ্ছে একেবারে সামনের দিকে দাঁতটা দেখতে পাচ্ছ। রেসেল ভাইপার, এর নাম হচ্ছে রেসেল ভাইপার। এখনই এ তীব্র গতিতে বিষ ছাড়ে। একবার ছোবল মারলে 250 মিলিগ্রাম বিষ ঢালে। একবার যদি ছোবল মারে এই সাপটা 250 মিলিগ্রাম পর্যন্ত মানুষের শরীরে বিষ ঢালতে পারে। আর আমাদের মানুষের শরীরে মৃত্যুর জন্য মাত্র 40 মিলিগ্রাম বিষ হলে যথেষ্ট। 40 মিলিগ্রাম বিষটা হলে যথেষ্ট। তো এর দাঁতগুলো দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাঁতটা দেখাচ্ছি, ঠিক আছে? এর দাঁতটা দেখো, সামনেই পুরো বিষ দেখতে পাচ্ছ। এখনই বিষ ছেড়ে দিল। আমি দাঁতটা ছাড়ার সঙ্গে বিষ ছাড়লো, দেখতে পাচ্ছ সবাই, এখনই বিষ ছাড়লো। দেখো এই যে দাঁতটা দেখো, পুরো সামনের দিকে দাঁত, ঠিক আছে? একেবারে সামনের দিকে দাঁত, এখনই বিষ ছাড়লো। দেখতে পেলে তোমরা কিভাবে তার বিষের প্রভাবটা দেখতে পেলে, খতরনাক আর কতটা পরিমাণে বিষ আছে এর দাঁতে আর এর শরীরে। দেখতে পেলে তোমরা কিভাবে বিষ ছাড়ছে। তো হাতে নিলাম, যখন কিভাবে বিষ ছাড়লো, আমি যখন দাঁতটা দেখালাম, তারপরে দেখতে পাচ্ছ কতটা মোটা আর কতটা খতরনাক এটা। তো এটা কি বলবো বন্ধুরা, এটা কামড়ালে কিছুই হয় না, এটা মৃত্যুর পথের দিকে এগিয়ে যায়। আর শ্মশানে খাটলি তো বানতেই হবে, কিছু করার নেই। তো এটা এতটাই খতরনাক। তো আরেকটা কথা বলবো তোমাদেরকে, যে এই সাপটা যখন আমার নবদ্বীপের এক বন্ধু ধরেছিল, তখন তোমরা দেখতে পেয়েছিলে জারের মধ্যে ঢোকাতে গিয়ে একটু মিস্টেক হয়েছিল বলে তার হাতে কামড় লেগেছিল, কিন্তু সে 1 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে তার। তো সেই ভুলটা আমি না করে বোড়ার মধ্যে
এখন তোমাদের সামনে তুলে ধরছি আবার রিলিজ করার ভিডিও। আমি সাপটাকে কোথায় ছাড়লাম সেটা তোমরা লক্ষ্য করে দেখতে থাকো। রাস্তায় তো লিয়ে মানে দেখতে পাচ্ছ বন্ধুরা, বিগ সাইজ, একেবারে বিগ সাইজ রাসেল ভাইপার। এর মধ্যে আমি আমাদেরকে দেখাচ্ছি ঢুকে যায় না সঙ্গে সঙ্গে বিগ সাইজ দেখতে পাচ্ছ, বেরিয়ে আসছে আমাদের দিকে, বেরিয়ে আসছে বিগ সাইজ রাসেল ভাইপার। এই যে ছেড়ে দিলাম তাকে আমি, বিগ সাইজ, বিগ সাইজ। সেই জলের দিকে এগোচ্ছে, জলে চলে গেল, দেখতে পাচ্ছ জলের দিকে চলে যাচ্ছে। তো ওই যে গঙ্গার জলে নিয়ে পড়ে যাবে। তোমার বন্ধু, এই বন্ধুটা আমাকে খবর দিয়েছিল যে দাদা ফোন করেছিল যে এখানে একটা চন্দ্রবোড়া বিগ সাইজের আছে, তো তুমি এসে উদ্ধার করো, না হলে কেউ মেরে দেবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, আমি গ্রামেই ছিলাম, 10 মিনিটের মধ্যে, 10 মিনিটও লাগেনি আমার, 10 মিনিটের আগে আমি হয়তো পৌঁছে গেছি, কি তাই তো 10 মিনিট আগে পৌঁছে গেছি। তা আমার বন্ধুকে, অনুপ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। একটা বেজুবান প্রাণীর জীবন বাঁচানোর জন্য আমার খালি একা অবদান নাই, এই বন্ধুর প্রচুর অবদান আছে। তার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু, তুমি কিছু বলবে? বন্ধুরা, তোমরা যেখানে দেখতে পাবে সাপ, চেষ্টা করবে সবসময় যারা সাপ ধরে তাদের হাতে তুলে দেওয়ার, কারণ এরা যে কোনো মানুষের ক্ষতি করতে পারে। এটা আমার বলার আর কিছু নেই। ফোন করবেন, পাশে থাকবেন সবাই। সপ্তম মণ্ডল নাম, আইডি অবশ্যই ফলো করবেন, ঠিক আছে? আর অবশ্যই আমার ফোন নাম্বার আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। জয় মা মনসা, জয় জয় মা মনসা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।